নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো আজকে একটা নতুন দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এখন সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই আবার একটু ঠান্ডা জল মেশালাম, নিয়ে কিন্তু একদম বসে এটাকে খাবো। তো গরম জল তো আমাদের শরীরের প্রচণ্ড উপকারিতা একটা জিনিস। তো আমার কিন্তু মনে হয়েছে যে একটু গরম জল খাই, কারণ সকালবেলা যে কোনো একটা ওয়াটার নেওয়া কিন্তু খুবই জরুরি আমাদের প্রত্যেকটা মেয়েদের শুধু বলা ভুল, ছেলেদেরও নেওয়া উচিত। তো যাই হোক, আমি ভাবনা চিন্তা করে জিরার জলটা খাবো না। জিরা জলটা খেয়ে তোমরা জানোই যে আমার যে প্রেগনেন্সির পরে যে মেয়েদের একটা ভুঁড়ির সম্ভাবনা থাকে, সেই যেটাকে বলা হয় যেটা ফ্যাটটাকে কিন্তু আমি অনেক অধিকাংশে কমিয়েছি। তো জিরার জল খেলে কিন্তু ওয়েট লস খুব তাড়াতাড়ি হয়, বাট যেহেতু আমি ওয়েট লস করতে চাই না, তাই শুধুমাত্র গরম জলটা খেয়ে নিলাম। এখানে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখানে রান্নার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছি। শাশুড়ি মা সব কাটাকুটি করে দিয়েছেন, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম, তাই আবার তুলে রাখলাম। এখানে দেখো আমি আজকে রান্না করে নিচ্ছি হচ্ছে, এখানে করব চিচিঙ্গা ভাজা। তবে জানো তো, চিচিঙ্গা ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে আগে একটু ভেজে নিলে তারপরে চিচিঙ্গাটা দিলে কিন্তু চিচিঙ্গা ভাজাটা খুব ভালো হয়। আর সবশেষে একটু মিষ্টি যদি দিয়ে নিতে পারো ভীষণ ভালো লাগে। তবে যথারীতি আমার চিচিঙ্গা ভাজাটা খুব একটা পছন্দের না। তবে জানো তো, কালকে আমি কুঁদরি ভাজা করেছিলাম আলু দিয়ে, ভীষণ ভালো হয়েছিল জানো। আর ভাজা শেষে একটুখানি ম্যাগি মশলা আর একটুখানি চিনি দিয়ে দেবে, দেখবে ভাজার যে টেস্টটা থাকে না, একদম চেঞ্জ হয়ে যায়। একবার তোমরা করে দেখো। আর এই দিকে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে অনেকটা ধনেপাতা যদি তোমরা এনে থাকো বাজার থেকে, দেখবে কয়েকদিন বাদেই কিন্তু সেটা প্যাকেটে রাখলে নষ্ট হয়ে যায়। তোমরা যদি এরকম ধনেপাতাটা কিন্তু দেখো নিচের দিকের অংশটা কেটে নিয়ে পেপারের মধ্যে মুড়িয়ে ভালো করে একটা কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারো, এই ধনেপাতাটা যদি আমি চাই 1 মাসও ব্যবহার করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একবার করেছিলাম, 1 মাস ব্যবহার করেছিলাম, আর এত ভালো পুরো ভালো ছিল। আর ওই দিকে একটুখানি ছেলেকে খাওয়াতে গিয়ে এদিকে জানো এসে দেখি কড়াইটা পুরো পুড়ে গেছে। ভাগ্যিস ভাজাটা পড়িনি, নিচের অংশটা জাস্ট লেগেছিল। আর এই দিকে দেখো 3 পিস মাছ ছিল, এইটাকে বলে বড় চক্ষু মাছ। তো আজকে সেই মাছটাই কিন্তু রান্না করে নেব। চলো তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নেওয়া যাক। মেনু ফ্যামিলি ভ্লগ থেকে দিদি ভাই প্রতিদিন তুমি আমাকে কমেন্ট করে যাও। যেহেতু ভিডিও করতে পারছিলাম না, তাই কমেন্টটা পড়া হচ্ছিল না। তুমি আমায় কমেন্ট করেছিলে আমার আগের ভিডিওতে, যে তুমি লিখেছিলে বাড়িতে বসে অনেক কিছু দেখতে পেলাম, আমরা যে মায়াপুর গেছিলাম সেই বিষয়ে তুমি বলেছো। আর তুমি আমার হাজব্যান্ডকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এভাবেই আমার একটি ছোট্ট বোনের পাশে সব সময় থেকো দিদির মতন। ঘোষ দিদিভাই, তুমি আমায় কমেন্ট করেছিলে ঋতুশ্রী তোমার ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো প্রত্যেকটা ভিডিওতে। সহজ রান্নাবান্না রান্নাঘর থেকে দিদিভাই, তুমি আমায় কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তুমি যেমন মিষ্টি মেয়ে, তোমার ভিডিওগুলো খুব মিষ্টি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর তুমি নিজেও অনেক মিষ্টি, তার জন্যই কিন্তু একজনকে মিষ্টি বলতে পারলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার ভিডিওতে কমেন্ট করে যেও। ফিউশন টুম্পা দিদিভাই অ্যাকাউন্ট থেকে তুমি আমায় কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থেকো। রমানা আনি দিদিভাই, তুমি আমায় কমেন্ট করেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, বন্ধু হয়ে পাশে থাকলাম, সাবস্ক্রাইব করে দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার পরিবারে তোমাকে অনেক অনেক স্বাগত জানি। চলো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এখানে অধিকাংশ রান্নাই আমার হয়ে গেল। এদিকে দেখো আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, ঝোল ঠিক না, একটু মাখাই করবো, তো বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু। তো এখানে সমস্ত রকম মশলা দিয়েই করব, যেরকম নর্মালি করে থাকি সেরকমই কিন্তু করব। তো এই যে তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, যে আমার যে কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। তো অনেকদিন ধরেই তোমাদের কমেন্টটা জমেছিল, ভাবছিলাম কবে পড়বো, ফাইনালি কিন্তু পড়ে দিলাম। আর সব শেষে কিন্তু ধনেপাতা দিয়ে দিলে রান্নার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো তার জন্য কিন্তু ধনেপাতাটাও এখানে অ্যাড করে দিলাম। তো চলো, এখানে এবার রান্নাটা হয়ে গেছে। এবার রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওইদিকে কিন্তু ঘরগুলো এবার মুছে নেব। তো এই ঘর মুছতে আসলে আমার অনেকটা টাইমই চলে যায়, কারণ আমি ঘরটা কিন্তু খুব ভালো করে ধরে একদম মুছে নিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ঘর মোছার আগে তো আমি ঘরটা ঝাড় দিয়েই নিই, যাতে নিজের কাজটা একটু কমে যায়।
তো দেখো এখানে সব কাজ করা হয়ে গেছে, স্নান করে কিন্তু ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। তাই আমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। আজ তোমাদেরকে বলবো যে সংসারের কিন্তু কিছু নিয়ম যদি তোমরা মানতে পারো তবে কিন্তু আমাদের সংসারে সত্যিই খুব মঙ্গল হয়। আর আমার সংসারে তো তাই হয়েছে, দিন দিন কিন্তু সংসারের মঙ্গল বেড়ে যায়। প্রথমে তো সর্বপ্রথম গঙ্গার জল সারা ঘরে ছিটিয়ে মানে পুরো বাড়িটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করা হয়ে গেলে কিন্তু এখানে আমি ঠাকুর পুজো যেরকম দিই সেরকম দিয়ে নেব। তার আগে কিন্তু সকালে ঠাকুরকে যে ফুল চরণ তুলসী দিয়েছিলাম সমস্তটাই তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সন্ধ্যেটা দিয়ে নেব। তো এখানে দেখো মায়াপুর থেকে ধূপকাঠি কিনে নিয়ে এসেছিলাম। ধূপকাঠিগুলো খুব ভালো ছিল, জানো, তার গন্ধটাও খুব সুন্দর। তো সেই ধূপকাঠি দিয়েই কিন্তু এখন ঠাকুরকে পুজো দিচ্ছি। আর এখানে দেখো সন্ধে দেওয়ার সাথে সাথে ধূপ আর এখানে প্রদীপটাও কিন্তু আমি তুলসী তলাতেও কিন্তু এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু দেখাই। তুলসী মাতা কিন্তু আমাদের বাড়ির সবসময় দ্বারে বসে থাকেন, তো তাকে কিন্তু সব সময়ের জন্য তাকে কিন্তু সেবা দিতে হবে। আর তাকে সেবা দেওয়ার একটাই নিয়ম, স্নান করে এসে জল দেওয়া আর ঠিক মতন কিন্তু গাছে একটু ফুল দেওয়া আর ধূপকাঠি দেওয়া আর হচ্ছে প্রদীপ দেখানো প্রতি সন্ধ্যেতে। তো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে যেহেতু আজকের বৃহস্পতিবারের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার কিন্তু আমি নিয়ম মাফিক মেনে কিন্তু ঘরে ধূপ ধুনো জ্বালাই। এই ধূপ ধুনোর মাধ্যমে কিন্তু তোমার বাড়ির যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু চলে যায়। আর আমি সেটা একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা একবার হলেও এটা যারা দাও না করে দেখো। অনেকেই ভাবে এতে কি হয়, এতে কিছু কি আদৌ হয়? হ্যাঁ গো হয়, একবার তোমরা করে দেখো, নিজেরাই ফলাফলটা বুঝতে পারবে। তো সমস্ত সন্ধ্যের বাতির কাজ কমপ্লিট করে বন্ধুরা মিলে ঠিক করলাম একটু ক্যাফেতে খেতে যাব। তো সেই মাফিক কিন্তু ক্যাফেতে চলে এসেছি। আর অনেকদিন বাদে সবাই মিলে বেরিয়েছিলাম, আড্ডা দেওয়া হয়েছে, অনেক জমজমাটি মজা হয়েছে। যেমন সংসারও সামলাতে পেরেছি তেমন কিন্তু বাইরেটাও সামলাতে হবে, বন্ধু বান্ধবের সাথেও মিশতে হবে, ঘুরতে হবে, অনেক আনন্দ করতে হবে। আজকের ব্লগটা এত দূরই, ভালো লাগলে লাইক করুন।